48,826। পুরুষ এবং মহিলার অনুপাত 104:100। বড়লেখা উপজেলার মোট সক্ষম দম্পতি 45,088। পরিবার পরিকল্পনা পদ্ধতি আপনারা জানেন যে আমাদের 7টা পদ্ধতি আছে। 7টা পদ্ধতিতে আমার উপজেলায় মোট গ্রহণকারী 34,940। পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর হার 77.49%। পরিবার কল্যাণ সহকারী কর্তৃক গত মাস পর্যন্ত আমাদের গর্ভবতী সংখ্যা আছে 2,283। অবকাঠামোগত অবস্থান আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা উপজেলা মানে প্রায় উপজেলাতেই উপজেলা স্টোর কাম অফিস চালু আছে, কিন্তু আমার বড়লেখা উপজেলাতে আমাদের এই অবকাঠামোটা নেই। আমাদের অফিসের অবস্থান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের অংশে 6টি কক্ষে আমাদের অফিস আছে। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আপনারা জানেন যে আমাদের বড়লেখাতে 10টা ইউনিয়ন, এখানে মাত্র 6টি ইউনিয়নে 6টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে। সদর ইউনিয়নে হেলথ কমপ্লেক্স, বাকি রইল আরো 3টি ইউনিয়ন পরিষদে এখন পর্যন্ত কোনো ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র নেই। আরডি আছে একটা, আর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার ইউনিয়ন ক্লিনিক আছে 2টা। উপজেলা পর্যায়ের জনবল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার একটি পদ আছে, এটা বড়লেখা উপজেলায় শূন্য আছে। আমি জুড়ি উপজেলার ফ্যামিলি অফিসার অতিরিক্ত দায়িত্ব হিসাবে বড়লেখাতে আছি। এই বড়লেখাতে উপজেলা ফ্যামিলি অফিসারের পদ দীর্ঘ 12-14 বছর যাবৎ শূন্য আছে। আমার আগে যিনি ছিলেন অতিরিক্ত দায়িত্বে মৌলভীবাজার সদর উপজেলা থেকে, তারপরে আমি আছি এখানে অতিরিক্ত দায়িত্বে। ইতিমধ্যে এখানে কোনো ফ্যামিলি অফিসার প্রদান করা হয়নি, 13-14 বছরের মতো হয়ে যাবে প্রায়। মেডিকেল অফিসার এমার্জেন্সির 2টা পদ আছে। আপনারা জানেন যে 8 ইউনিয়নের বেশি উপজেলাগুলোতে 2টি মেডিকেল অফিসারের পদ আছে। এখানে একজন মেডিকেল অফিসার কর্মরত আছেন, একটি পদ শূন্য আছে। সহকারী ফ্যামিলি অফিসার এর একটি পদ আছে, তাও শূন্য আছে। উপজেলা পরিকল্পনা সহকারী 3টি পদ আছে, 2 জন কর্মরত আছেন, একটি শূন্য আছে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একটি পদ আছে, শূন্য আছে। অফিস সহায়ক 2টি পদ আছে, 2টি শূন্য আছে। অত্যন্ত দুঃখের বিষয় যে আমি যে প্রতি সপ্তাহে একদিন আসি, অফিসে বসে এক গ্লাস পানি খাবো, এই পানিটা দেওয়ার মতো আমার কোনো সহায়ক নেই। 2টার মাঝে 2টাই শূন্য আছে। এবং আমার 2 জন সহকারীকে আমি প্রায় দেখি তারা দরজা খুলে ঝাড়ু তারাই নিজেরাই দেয়, করার কিছু নেই। যারা দিবে ওই পদটা শূন্য আছে। এখন আসুন মাঠ পর্যায়ে। আমাদের 6টা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, তাইলে আমাদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার SACMO 6টি পদ আছে, কর্মরত আছেন 2 জন, 4টা পদ শূন্য আছে। পরিবার কল্যাণ পরিদর্শিকা এই উপজেলায় 12টা অনুমোদিত পদ আছে, কর্মরত 6 জন, 6টি পদ শূন্য আছে। পরিবার পরিকল্পনা পরিদর্শক 10টা পদ আছে, 7টা ইউনিয়নে 7 জন আছে, 3 জন শূন্য আছে। পরিবার কল্যাণ সহকারী 46টা অনুমোদিত পদ আছে, 37 জন কর্মরত আছেন। এই বছরখানেক আগে এখানে আরো 9 জন নিয়োগ হওয়ার পরেও 9টি পদ এখনো শূন্য আছে। আয়ার পদ আছে 10টি, কর্মরত আছেন মাত্র 3 জন, 7টাই খালি আছে। নৈশ প্রহরী 6টা পরিবার কল্যাণ কেন্দ্রে 6 জন থাকার কথা, মাত্র 2 জন কর্মরত আছে, 4 জন শূন্য আছে। এই হলো আমাদের জনবল সংক্রান্ত তথ্য। প্রায় 45% মতো শূন্য আছে পুরা উপজেলায়। এই যে সেবার গুলো তো বড়গুলোকে পাবো, আচ্ছা এগুলো আগে বলা হয়েছে। আচ্ছা, এখন হলো আমাদের বড়লেখা উপজেলায় যে আমি বললাম
সার্বক্ষণিক ডেলিভারি 24/7 দুইটি কেন্দ্রে চালু আছে। একটা হলো দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। এই কেন্দ্রটি পুরান আমলের একতলা বিল্ডিং, বাসা বাড়িটিও একতলা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাসা ব্যবহার অনুপযোগী অনেক আগেই। আমি অনেকবার লেখালেখি করেছি, সেটা মেরামতের আওতায় আমাদের এইচইডি অন্তর্ভুক্ত করেছে, কিন্তু ওনারা গত 2 বছর যাবৎ ফান্ডের অভাবে মেরামত করতে পারতেছে না, যার কারণে আমার ওই সভা কেন্দ্রে যারা কর্মরত আছেন তারা বাসায় বসবাস করতে পারতেছে না। তো ওইখানে আমাদের একজন এসএসসিএমও আছেন, একজন ভিজিটার আছেন, নিরাপত্তা বর্গীয় আছে, একজন আয়াও আছে, শুধুমাত্র ফার্মাসিস্ট ওই কেন্দ্রে নেই। আর আরেকটা কেন্দ্র আছে দক্ষিণ শাহবাজপুর। এই কেন্দ্রটি 3 তলা বিশিষ্ট বিল্ডিং এর অবস্থা মোটামুটি খুব ভালো, কিন্তু এখানে বাউন্ডারি ওয়াল নেই। ইউনিয়ন পরিষদ কর্তৃক এক পাশে শুধু বাউন্ডারি দেওয়া আছে, আর এখানে এসএসসিএমও নেই, নিরাপত্তা প্রহরী নেই, কর্তৃ শূন্য, শুধু একজন ভিজিটার এবং একজন আয়া কর্মরত আছে। এই হলো 24/7 আমাদের 2টা কেন্দ্র। আর বাকি কেন্দ্রগুলোর অবস্থাও জনবলের সূত্র তো আমি একটু আগে বলেছি, আমার শব্দ পরিচালক স্যার নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন। তো এই মোটামুটি হলো আমাদের জনবলের অবস্থা। এখন ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক সেবা জোরদার, ডেলিভারি সেবা জোরদার করতে হলে আজকে আমি অনুরোধ করলাম আমাদের